যখন সে ঠান্ডা ফালতু লুচি খাইছে, এই লুচিটা কি দিয়ে তৈরি? এলাচি দিয়ে তৈরি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা বাংলা গ্রামারের বা বাংলা ব্যাকরণের হিন্দি শব্দগুলোকে মনে রাখার জাস্ট একটা টেকনিক শিখবো, এবং এই টেকনিকের মাধ্যমে আমরা যত সব হিন্দি শব্দ আমাদের চাকরি পরীক্ষায় এসে থাকে সেগুলো জাস্ট মুখস্থ করে ফেলবো। চলেন আমরা দেরি না করে স্টার্ট করি। আমাদের এখানে প্রথমে আপনারা একটা চিত্র দেখতে পাচ্ছেন এবং এখানে একটা মানুষ দেখতে পাচ্ছেন। এই মানুষটা আবার ধুতি পরা, ঠিক আছে? এই ধুতি পরা মানুষটা ঠিক এই রাস্তা দিয়ে যাচ্ছে এবং রাস্তাতে আসলে বিভিন্ন জায়গা অতিক্রম করে ঠিক আবার সে আগের জায়গায় ফিরে আসে। এই জায়গাটা আপনারা একটু মাথায় রাখেন যে ধুতিও পরা যে মানুষটা আছে সে জাস্ট ঘুরে আবার ঠিক আগের জায়গায় আসে, বিভিন্ন জায়গাতে ঘুরে ঠিক আগের জায়গায় আসে। এই ছোট্ট কনসেপ্টটাকে একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে একটু কনসেপ্ট বর্ণনা করি। হিন্দু হিন্দুরা সবসময় কি ভাষায় কথা বলে, বা ভারতের হিন্দুরা কি ভাষায় কথা বলে? হিন্দি ভাষায় কথা বলে, তাই না? তার মানে হিন্দি কথাটা যখন আপনার মাথায় আসবে তখনই একটা হিন্দু ব্যাপার-স্যাপার আপনার মাথায় চলে আসবে। ঠিক আছে? তো এই হিন্দু সবার ১ম এ তারা কি পড়ে? হিন্দুরা সবসময় কি পড়ে? ধুতি, তাই না? তার মানে আমরা একটা জিনিস সবার আগে এখানে মাথায় রাখি। হিন্দি ১ম শব্দটা হলো কি? ধুতি। ঠিক আছে? এই লোকটা কি পড়ছে? ধুতি না? তার মানে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারছি ধুতি কিন্তু কি শব্দ? হিন্দি শব্দ। ঠিক আছে? ধুতির পরে এই ধুতির পরার পর এই লোকটা আবার কি পড়ছে? এই যে একটা টুপি সবুজ কালারের দেখতে পাচ্ছেন, তাই না? তার মানে ধুতি আর টুপি এরা ২ জন হলো কি? হিন্দি শব্দ। ঠিক আছে? তো এই লোকটা ঠিক এই রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তার এই পাশে কিন্তু আসলে গাং। আমি আসলে অত বেশি ভালো চিত্র আঁকা নাই, নরমালি আঁকছি আরকি। ঠিক আছে? তো গাং এবং স্তকের পাশ দিয়ে সে আসলে যাচ্ছিল। ঠিক আছে? এই রাস্তাটার পাশে হলো গাং এবং স্তক। এইটার পাশ দিয়ে কে? ধুতি এবং টুপি পরা মানুষটা কি যাচ্ছিল। সুতরাং এই ২ টাও হলো কি শব্দ? হিন্দি শব্দ। ঠিক আছে? যেতে একটা সময় তাকে কিন্তু খিদা লাগে যায়। ঠিক আছে? ঠিক এটা একটা সুন্দর দোকান। তো এই দোকানে সে যখন পৌঁছাইলো তখন দেখলো যে আসলে কোন ধরনের কোন খাবার নাই। ঠিক আছে? জাস্ট কিছু ঠান্ডা ফালতু লুচি আছে। কি আছে? জাস্ট ঠান্ডা ফালতু কিছু কি আছে? লুচি আছে, এবং এই লুচিগুলা হচ্ছে এলাচি দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? এলাচি দিয়ে তৈরি। যখন সে এই ফালতু লুচিটা আসলে খাইলো, তারপর তাকে পিপাসা লাগলো। পিপাসা থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে পিপা। পিপাসা না কিন্তু পিপা। তারপর সে কি খাইলো? পানি খাইলো। ঠিক আছে? ঠিক এই ৬ টা শব্দও হলো কি? হিন্দি শব্দ। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম যে যখন তার এখানে যেয়ে খিদা লাগছে, তখন সে ঠান্ডা ফালতু লুচি খাইছে। এই লুচিটা কি দিয়ে তৈরি? এলাচি দিয়ে তৈরি। এবং পিপাসা লাগার পর সে কি খাইছে? পানি খাইছে। পিপাসা থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে পিপা, তারপর সে কি খেয়েছে? পানি খেয়েছে। ওকে? তারপরে চলে যাই। সে যখন ঠিক এই দোকানটা অতিক্রম করে সে কিন্তু একটা কাচারির উদ্দেশ্যে যায়। ঠিক আছে? কাচারির উদ্দেশ্যে সে তার ধরেন যে জমি সংক্রান্ত কোনো কিছু ঝামেলার জন্য সে কাচারিতে গেছে, কোর্ট কাচারিতে গেছে। এটা একটা কাচারি আমি আঁকায় রাখছি। ঠিক আছে? তার মানে কাচারিতে দেখবেন যে অনেক গোলমাল হয় না? অনেক প্রচুর গোলমাল হয়, বা অনেক মানুষই থাকে কাচারিতে, তাই না? তার মানে এখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তার পরের শব্দ হলো কি? কাচারি। কাচারিতে কি হয়? গোলমাল হয়। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কি? গোলমাল, তাই না? যখন ওখানে গোলমাল হয়, নানান মানুষ নানান কাহিনী ওইখানে কিন্তু বলে। একজন মানুষ আরেকজনকে নানান কাহিনী বলে না? সেখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে কি? কাহিনী। তার মানে কাচারিতে কি হয়? গোলমাল হয় এবং একে অপরকে কি বলে? কাহিনী বলে। তার মানে আরো ৩ টা শব্দ আমরা এখান থেকে মনে রাখলাম এই সিকোয়েন্সে। ঠিক আছে? তো সে যেই কাজে এই কাচারিতে গেছিল, সেই কাজটা আসলে সম্পন্ন হয় না। ঠিক আছে? তাকে আসলে কি আসতে হয়? ফিরে আসতে হয়। তো ঠিক সে একই পথে যখন এই পাশ দিয়ে ফিরে আসতেছিল, সে বলল তার বাসায় ধরেন যে ছোট বাচ্চা ছিল। ঠিক আছে? তো সে বলল যে, "ঠিক আছে আমি বাসায় যেহেতু যাচ্ছি, তো আমি একটু বাসায় যাওয়ার সময় আবার একটা চিড়িয়াখানা পড়ে। ঠিক আছে? তো এই চিড়িয়াখানায় ঢুকে আমি একটু ঘোরাঘুরি করব এবং বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা অথবা খেলনা-টেলনা নিয়ে বাসায় ফিরবো।" ঠিক আছে? তো সে যখন এই পাশ দিয়ে ফিরে আসতেছিল এই পাশ দিয়ে, তখন এইটা হলো একটা চিড়িয়াখানা। ঠিক আছে? তো এই চিড়িয়াখানায় সে ঢুকলো। তো এই চিড়িয়াখানা থেকে আমরা মাথায় রাখতে পারবো তার পরের শব্দ হলো কি? চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাটার নাম হলো চামেলি। ঠিক আছে? তারপরের শব্দ আমরা মাথায় রাখতে পারলাম হচ্ছে কি? চামেলি। ঠিক আছে? সে যখন চিড়িয়াখানায় ঘুরলো, চামেলি চিড়িয়াখানায় যখন সে ঘুরলো, তার বাসার বাচ্চার জন্য সে কি নিল? চানাচুর নিল, এবং সে কি নিল? খেলনা নিল, এবং এই ২ টা জিনিসপত্র নেওয়ার পর সে কি করে ফিরল? বাসায় ফিরে গেল। তাহলে আমরা এই ৪ টা শব্দ বুঝতে পারলাম যে এই ৪ টা শব্দ হলো কি শব্দ? হিন্দি শব্দ। এই সিকোয়েন্সটা যদি আপনারা একবার কষ্ট করে মাথায় রাখেন, জাস্ট হিন্দি শব্দগুলা আজীবন মনে রাখতে পারবেন। ঠিক আছে? আরেকটা সিকোয়েন্স আপনাদেরকে একটু বর্ণনা করি। মা, বাবা, খালা বাদ দিয়ে যতগুলো রক্তের সম্পর্ক রয়েছে, দাদা-দাদি, চাচা-চাচী, ফুপা-ফুফু, মামা-মামি, ভাই-বোন, এই সম্পর্কগুলা সব কি শব্দ? হিন্দি শব্দ। বাদ দিতে হবে আপনাকে কি? বাদ দিতে হবে মা, বাবা, আরেকটা হচ্ছে কি?
খালা। ঠিক আছে? চলেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার সামারাইজ করি। ঠিক আছে? তো এই যে হিন্দু ব্যক্তিটা রয়েছে সে কি পরা ছিল? ধুতি। আর কি পরা ছিল? টুপি। তাই না? তার মানে ধুতি আর টুপি ২ টা শব্দ আমরা মনে রাখতে পারলাম। সে কার ধার দিয়ে যাচ্ছিল? সে হচ্ছে গাং এবং ইস্তকের ধার দিয়ে যাচ্ছিল। তাই না? তার মানে তারপরে ২ টা শব্দ আমরা মনে রাখতে পারলাম। যেতে, যেতে তাকে কি লাগছে? খিদা লাগছে। খিদা থেকে তখন সে একটা দোকানে দাঁড়াইলো এবং এই দোকানে কি ছিল? তখন সে লুচি খাইছিল। লুচিটা কেমন ছিল? ঠান্ডা ছিল। লুচিটা আবার কি ছিল? ফালতু ছিল। আবার কি ছিল? লুচি। তাই না? এই লুচিটা আবার কি দিয়ে তৈরি ছিল? এলাচি ছিল। এলাচি দিয়ে তৈরি। হ্যাঁ? যখন তার পিপাসা লাগছিল তখন সে কি খাইছে? পানি খাইছে। পিপাসা থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে পিপা, পানি থেকে আমরা মাথায় রাখতে পারি জাস্ট পানি। ঠিক আছে? সে যখন এই দোকান অতিক্রম করে কাচারিতে তার নির্দিষ্ট কাজের উদ্দেশ্যে গেল এবং সেখানে দেখতেছিল যে ১ম এ সে গেল কোথায়? কাচারিতে। কাচারিতে কি হচ্ছিল? অনেক গোলমাল হচ্ছিল এবং দেখতেছিল যে একে অপরকে অনেক কাহিনী বলতেছিল। সুতরাং এই ৩ টা শব্দ হলো কি? হিন্দি শব্দ এবং আসার সময় সে একটা চিড়িয়াখানায় ঢুকলো। ঠিক আছে? চিড়িয়াখানাটার নাম কি ছিল? চামেলি এবং সে তার বাচ্চাদের জন্য কি, কি নিল? চানাচুর নিল আর একটা কি নিল? খেলনা নিল। ঠিক আছে? তাহলে এই সিকোয়েন্স এ আমরা আসলে সব হিন্দি শব্দগুলাকে মনে রাখতে পারলাম। আরেকটা ট্রিকস আপনাদের দিলাম। মা, বাবা এবং খালা বাদ দিয়ে যতগুলা রক্তের সম্পর্ক আছে সব দাদা-দাদি, চাচা-চাচী, ফুপা-ফুফু, মামা-মামি আর একটা হচ্ছে ভাই-বোন সব কি শব্দ? হিন্দি শব্দ। এরকম ট্রিক্সে আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকুন, চ্যানেলের সাথেই থাকুন এবং আপনাদের যেই জায়গাগুলো প্রবলেম কমেন্ট সেকশনে জানান। ইনশাআল্লাহ আমরা টেকনিক সহ সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।